নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই আজ পুরো দিন তোমার পার্টনারের ফিলিংস তোমাকে নিয়ে কি হতে চলেছে, মানে আজ পুরো দিন সে তোমাকে নিয়ে কি ভাববে। চলো দেখে নিই। আর এটা কোনো জেন্ডারের স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল সবাই দেখতে পারো। আর পার্সোনাল রিডিং চাইলে ডেসক্রিপশানে দেওয়া মেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো। চলো দেখে নিই। পার্টনারের নাম নিয়ে নাও। ওকে, প্রথমেই এসেছে হ্যাংম্যান। একদম হার্ট ব্রোকেন ফিল হবে, একদম। মানে সেই তার পাস্ট জিনিসগুলো অনেক মনে পড়বে, আর একদম তার সেই রিগ্রেট, গিল্ট, তোমার কাছে আসার কথাও ভাববে। দেখো, তোমাকে সরি বলার কথা ভাববে, এসে জাজমেন্ট এসেছে। আর সেই টাওয়ার মুভমেন্টের কথা ভাববে, যার জন্যে তোমাদের সম্পর্কটা ভেঙেছিল। অনেক ইমোশনাল হবে, তাও প্র্যাকটিক্যাল হয়ে আবার ভাববে যে না, কোনো ডিসিশন নেব। দেখো, পাস্টের কথাই ভাববে, বললাম না, একদম পাস্টে আটকে যাবে। অনেক নেগেটিভ এনার্জি হবে। কিং অফ সোর্ড, ওকে, এটা দেখতে হবে। তার মনে হবে তুমি তার উইশ ফুলফিলমেন্ট, একদম অনেক প্যাশনেট এনার্জি হবে। প্র্যাকটিক্যাল হয়ে ডিসিশন নেওয়ার কথা ভাববে। হ্যাঁ, নিজের কমফর্ট জোন থেকে বেরোনোর কথা ভাববে, ভাববে যে কমফর্ট জোন থেকে বেরিয়ে আমি কোনো ডিসিশন নেব। ওকে, এই কার্ডগুলো না একটু ক্লারিফাই করে তারপরে বলছি। দেখো, ব্যালেন্স করার কথা ভাববে, পেশেন্স রাখবে। Clarify the hangman, hangman, clarify the hangman, clarify the hangman, clarify the hangman. জাজমেন্ট আবার এসেছে। পুরো দিন শুধু স্টাক থাকবে আর ভাববে কি করে তোমাকে এসে সরি বলবে। Clarify three of swords, three of swords, three of swords, clarify three of, clarify three of swords, three of swords. ইয়েস, তোমার সঙ্গে তার একটা সোল কানেকশন ফিল হবে আজ পুরো দিন, আর অনেক হার্ট ব্রোকেন ফিল হবে। ব্যালেন্স করার কথা ভাববে, আর ভাববে না পাস্টে কখনো ব্যালেন্স করেনি, সেই জন্যেই এসেছে নাইন অফ সোর্ড। অনেক বেশি তার এনজাইটি, ডিপ্রেশন, গিল্ট এসব ফিল হবে আজ পুরো দিন। নাইট অফ কাপস, ক্লারিফাই নাইট অফ কাপস, নাইট অফ কাপস, ক্লারিফাই নাইট অফ কাপস, নাইট অফ কাপস। তোমার সঙ্গে না কথা বলতে চাইবে, তার মনে হবে তোমার সঙ্গে একটা ক্লিয়ার কমিউনিকেশন করবে, কারণ তোমার কাছে আসতে চায়। নাইটের এনার্জি এসেছে। Judgment, clarify judgment, clarify judgment, clarify judgment, clarify judgment. আবার সেই মনের এনার্জি, মানে সব রিডিংয়ে আসবেই। একদম তার সেই ডিপ্রেশনের মধ্যে যাবে, তার অনেক স্যাডনেস ফিল হবে, কারণ সরি বলার জন্য আসতে তো চাই, কিন্তু কিভাবে আসবে। ক্লারিফাই দ্য টাওয়ার, ক্লারিফাই দ্য টাওয়ার, ক্লারিফাই দ্য টাওয়ার, ক্লারিফাই দ্য টাওয়ার। এটা না ক্লারিফাই করে দেখতে হবে একটু। কিং অফ কাপস, কিং অফ কাপস, ক্লারিফাই কিং অফ কাপস, ক্লারিফাই কিং অফ কাপস। ওকে, এটা আমার তাই মনে হচ্ছিল, কোনো ফ্যামিলি প্রবলেম, ডেভিল, কিছু তো প্রবলেম ছিল। এই কার্ডগুলো না একটু ক্লারিফাই করব, তাহলে ভালো করে এক্সপ্লেন করতে পারবো। ফাইভ অফ কাপস, ক্লারিফাই ফাইভ অফ কাপস, ক্লারিফাই ফাইভ অফ কাপস, ক্লারিফাই ফাইভ অফ কাপস, ক্লারিফাই। ইয়েস, তোমার সঙ্গে সে ভাববে না তোমাকে এক্ষুনি কল টেক্সট করবে, মানে তোমাকে কল টেক্সট করার কথা ভাববে, তোমাকে রিচ আউট করার কথা ভাববে। আজ পুরো দিন তার মনে হবে যে তোমার সঙ্গে দেখা করতে চায়, তোমাকে কল টেক্সট করতে চায়, তার এইসব মনে হবে। আর পাস্টের কথা ভাববে, পুরো পাস্টে আটকে থাকবে, একদম নেগেটিভ এনার্জি। কিং অফ সোর্ড, কিং অফ সোর্ড, ক্লারিফাই কিং অফ সোর্ড, কিং অফ সোর্ড, ক্লারিফাই কিং অফ সোর্ড।
আবার দেখো মুভমেন্টের কার্ড, নাইট অফ কাপস দুবার এসেছে। নাইন অফ কাপস, নাইন অফ কাপস, ক্ল্যারিফাই, নাইন অফ কাপস, নাইন অফ কাপস। তোমার কাছে আসার কথা ভাববে, তার মনে হবে তুমি তার উইশ ফুলফিলমেন্ট। King of Wands, King of Wands, clarify, King of Wands, 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 King of Cups। দুবার এসেছে কিং অফ কাপস। সে মানে ইমোশনালও হবে, কিন্তু তাও ভাববে না সে আবার প্যাশনেট এনার্জিও মানে ইমোশনাল হবে, প্যাশনেট এনার্জি, তার আবার ভাববে প্র্যাকটিক্যাল হয়ে ডিসিশন নেব। থ্রি অফ ওয়ান্স, থ্রি অফ ওয়ান্স, ক্লারিফাই, থ্রি অফ ওয়ান্স, থ্রি অফ ওয়ান্স, ক্লারিফাই, থ্রি অফ ওয়ান্স, এস অফ ওয়ান্স। সে তোমার সঙ্গে না একটা ফ্রেশ স্টার্ট চাইবে আজকে, তার মনে হবে সে কোনো একটা অ্যাকশন তো নেয়ার কথা ভাববে। থ্রি অফ ওয়ান্স এসেছে। ফাইভ অফ ওয়ান্স, ফাইভ অফ ওয়ান্স, ক্লারিফাই, ফাইভ অফ ওয়ান্স, ক্লারিফাই, ফাইভ অফ ওয়ান্স, ফাইভ অফ ওয়ান্স, ফাইভ। কারোর সঙ্গে না তার ফাইটিং চলছে। ইয়েস, দেখো একদম এক্সস্টেড, মানে টেন অফ ওয়ান্স, মানে একদম সেই ওভার বার্ডেন আর কি। Six of Swords, Six of Swords, clarify, Six of Swords, clarify, Six of Swords, Six of Swords। একদম তার হার্ট ব্রোকেন ফিল হবে, মানে কোনো না থার্ড পার্টির স্ট্রং ইনফ্লুয়েন্স আছে, ওই জন্যই আমি ওই কার্ডগুলো এক্সপ্লেন করিনি, ক্লারিফাই করে দেখতে হবে। কুইন অফ পেন্টিকেলস, এটা তোমার এনার্জি। আগে না আমি ওই কার্ডগুলো একটু ক্লারিফাই করি। কিং অফ কাপস কে ডেভিল কেন ক্লারিফাই করেছে? কিং অফ কাপস কে ডেভিল কেন ক্লারিফাই? কিং অফ কাপস কে ডেভিল কেন ক্লারিফাই করেছে? আবার ডেভিল এসেছে দেখো। কেউ তো আছে। ইয়েস, কিং অফ সোয়ার্ড, কেউ তো আছে তোমার। এই যে থার্ড পার্টি না, অলমোস্ট সব রিডিংয়েই এখন আসছে, মানে কেউ তো আছে যে তোমার পার্টনারের সঙ্গে মাইন্ডস গেম খেলে, তোমার পার্টনারকে কন্ট্রোল করে নিজের কাছে রাখে। সে তোমার পার্টনারের লাইফে একদম ডেভিল, মানে সে শুধু নিজের ব্রেন চালায় আর কি, ব্রেনকে ইউজ করে, ভীষণ চালাক কেউ। দেখো তোমার পার্টনার অনেক স্যাড, তাও প্র্যাকটিক্যাল হয়ে ডিসিশন নেয়ার কথা তো ভাববে। কেউ তো আছে দেখো তোমার পার্টনারকে না এইভাবে নিজের কাছে স্টাক করে রাখে। ম্যারেড যারা তাদের হাজব্যান্ড ওয়াইফ হতে পারে কিছু, তো তোমার পার্টনারের নিজের নেগেটিভিটি আমার তো মনে হচ্ছে না, মানে কোনো পার্সনের ইনফ্লুয়েন্স। দেখো দুবার ডেভিল এসেছে, ক্লারিফাই করেছি, তাও কোনো নেগেটিভ পার্সন, মানে ভীষণই নেগেটিভ পার্সন, ভীষণই সেই ডমিনেটিং পার্সন, ভীষণ। তো ইয়েস, কারোর কন্ট্রোলে তো তোমার পার্টনার আছে, সেখানে স্টাক, এটা সেই জন্যই এসেছে, সেখান থেকে বেরোতে চায়। টাওয়ারকে টেন অফ পেন্টিকলস কেন ক্লারিফাই করেছে? টাওয়ারকে টেন অফ পেন্টিকলস, টাওয়ারকে টেন অফ পেন্টিকলস কেন ক্লারিফাই করেছে? আবার টেন অফ পেন্টিকলস। ওকে, এটা হচ্ছে দেখো আবার এসেছে কুইন অফ পেন্টিকলস দুবার, এটা তোমার এনার্জি। তো তোমার সঙ্গে না তুমি কুইন অফ পেন্টিকলসের মতো, কিন্তু এই যে টাওয়ার মোমেন্টটা এসেছিল, তোমাদের সম্পর্কটা ভেঙে গিয়েছিল, তোমাকে যে মিথ্যে কথা বলেছিল, যা যা করেছিল, সেই জিনিসটা নিয়ে তার অনেক, আজ পুরো দিন অনেক বেশি তার, বললাম না গিল্ট ফিল হবে, রিগ্রেট হবে যে আমি কি করেছি। এখানেই এসেছে দেখো নাইন অফ সোয়ার্ড, মানে আজ পুরো দিন না তার অনেক এনজাইটি, ডিপ্রেশন এসব ফিল হবে, কারণ সে তোমার সঙ্গে একটা স্টেবল ফ্যামিলি চায়, লং টার্ম ফ্যামিলি, একদম অ্যাবান্ডান্ট ফ্যামিলি। ইয়েস, এখানেও এসেছে তুমি তার উইশ ফুলফিলমেন্ট, নাইন অফ কাপস। তোমার সঙ্গে থাকলে না সে লাইফে সব অ্যাচিভ করতে পারবে, ম্যারেজ, কিডস, একটা অ্যাবান্ডান্ট লাক্সুরিয়াস ফ্যামিলি সে তোমার সঙ্গে ভাবে। দেখো দুবার এসেছে টেন অফ পেন্টিকলস, তো আজ পুরো দিন না সেই সব ভাববে। এটা দেখি সেই থার্ড পার্টির সঙ্গে না তোমার পার্টনারের ফাইটিং চলছে। ফাইভ অফ ওয়ান্সকে হেরোফেন কেন ক্লারিফাই করেছে? ফাইভ ওয়ান্সকে হেরোফেন কেন ক্লারিফাই করেছে? দেখো তোমার কাছে আসতে চায়, আবার মুভমেন্টের কার্ড এসেছে নাইট অফ সোয়ার্ড, কিন্তু দেখো
এই যে থার্ড পার্টি হ্যারোফেন্ট, এ অনেক বেশি মানে সেই কন্ট্রোলিং, অনেক চালাক। সে না তোমার পার্টনারকে সবসময় কনফিউজড করে রাখতো। আর আমার মনে হচ্ছে তোমার পার্টনার তার রিয়েলিটিটা বুঝে গেছে, মানে অনেকের ক্ষেত্রে এটা, ঠিক আছে? তো সেখান থেকে বেরোনোর চেষ্টা করছে। দেখো তোমার পার্টনারকে সবসময় ইলিউশনের মধ্যে রাখতো, তার সঙ্গে তোমার পার্টনারের অনেক ফাইটিং আর্গুমেন্ট চলছে, কারণ তোমার পার্টনার বুঝে গেছে তার জন্যেই মানে তোমাদের সম্পর্কটা ভেঙেছে। তো আজ পুরো দিন না সে এইসব ভাববে যে অন্য কারোর জন্য সম্পর্কটা ভেঙেছে। সিক্স অফ সর্টকে থ্রি অফ সর্ট কেন ক্লারিফাই করেছে? সিক্স অফ সর্টকে থ্রি অফ সর্ট কেন, সিক্স অফ সর্টকে থ্রি অফ সর্ট কেন ক্লারিফাই করেছে? ইয়েস, দেখো একদম স্যাড আজ পুরো দিন, একদম তার মনে হবে আমি আর কিচ্ছু চাই না। দেখো কোথাও ওই সেই থার্ড পার্টিতেই, মানে সেখানে না তোমার পার্টনার পুরো স্টাক। এইট অফ সোয়ার্ড একদম তাকে, তোমার পার্টনারকে না আটকে রেখেছে। এখানেই বললাম দেখো চেন দিয়ে বাঁধা, ডেভিল। তো তোমার পার্টনার না একদম স্টাক কোথাও, সেখান থেকে বেরোতেই পারছে না, তার একদম স্টাকনেস ফিল হচ্ছে। সে না একদম মানে আজ না পুরো দিন তার একদম হার্ট ব্রোকেন ফিল হবে, এক্সট্রিমলি স্যাড হবে সে। আর তার মনে হবে আমি সেখান থেকে বেরোতে চাই। আজ পুরো দিন সে ভাববে আমি শুধু এখান থেকে বেরোতে চাই, আমি আর স্টাক থাকতে চাই না, সেই পার্সনের কন্ট্রোলের মধ্যে আর আমি থাকতে চাই না, আমি এখান থেকে বেরোতে চাই। আর তোমার পার্টনার বুঝে গেছে যেখানে আছে সেটা তার হ্যাপিনেস নয়, সেখান থেকে বেরোলেই সে হ্যাপি থাকবে। তো আজ পুরো দিন না তোমার পার্টনার এইসব ভাববে। আমার রিডিং মানে যখন আমি সাফল করছিলাম তখন আমার মনেই হচ্ছিল কোনো থার্ড পার্টি তো আছে। আর দেখো একদম পাস্টে আটকে থাকবে আজ পুরো দিন, একদম নেগেটিভ এনার্জি, নিজেকে না একটু একা করে রাখবে, কারোর সঙ্গে দেখা করবে না আজ পুরো দিন, মানে যেদিন তুমি এই রিডিংটা দেখবে আর কি, ঠিক আছে? তার সেই শুধু পাস্টের কথা মনে পড়বে, যে কি করে আমি সম্পর্কটা নষ্ট করেছিলাম, আমার জন্য খারাপ হয়ে গেছে। আর তার মনে হবে তোমাকে কল টেক্সট করবে, তোমাকে রিচ আউট করবে। কিং অফ সর্ট কে নাইট অফ কাপস কেন ক্লারিফাই করেছে? কিং অফ সর্ট কে নাইট অফ কাপস, কিং অফ সর্ট কে নাইট অফ কাপস। ইয়েস, আর তোমার পার্টনার অনেক স্যাড হবে, তার না হিলিং দরকার, আর তুমি তার হিলার, তার এইসব মনে হবে। পাস্টে তোমার পার্টনারও কিছু কম ছিল না, তোমার পার্টনারকে এখন যদি কেউ কন্ট্রোল করছে, ঠিকই করছে, সেটা তোমার পার্টনারের কর্মা। দেখো তোমার পার্টনারও তোমার সঙ্গে সেই ব্রেন ইউজ করেছিল, একদম মানে সেই লজিক্যালি থাকতো সব সময়। আর এখন ভাববে তোমার কাছে, আজকে তার মনে হবে যে আমি গিয়ে না সেই তোমাকে সেই ভালোবাসার কাপ দেবে, নাইট অফ কাপস, একদম কমিটমেন্ট দেবে, সব কিছু মনে হবে তার, তোমার সঙ্গে একটা ফ্রেশ স্টার্ট চায়। সে চাইবে এই যে পাস্টে যা করেছিল না সেটা তুমি ভুলে তাকে একটা চান্স দাও, আর সেই সম্পর্কে সব রিস্ক নিতে চায়। মানে আজ তার অনেকেই সব মনে হবে, তার মনে হবে তুমি তার উইশ ফুলফিলমেন্ট, মানে তোমার সঙ্গে থাকলে লাইফের সব কিছু করতে পারবে। 10 অফ পেন্টিকেলসও এসেছিল, তোমার সঙ্গে একটা অ্যাবান্ডেন্ট ফ্যামিলি চায়। তো ইয়েস, তার মনে হবে সে সব অ্যাচিভ করতে পারবে তোমার সঙ্গে থাকলে, সেই জন্যেই তোমার কাছে আসার কথা। এটাও মুভমেন্টের কার্ড, চেরিয়েট। কোনো নেগেটিভিটিতে নজর দিতে চায় না, তার মনে হবে তার শুধু গোল তুমি এখন, মানে তোমার কাছে আসতে চায়। এখানে দেখো কিং অফ ওয়ান্ডসকে ক্লারিফাই করেছে কিং অফ কাপস, মানে প্যাশনেট এনার্জি, অনেক স্যাড হবে, মানে ইমোশনাল এনার্জি, আবার প্র্যাকটিক্যাল, একদম একটা মিক্সড ফিলিংস। ভাববে প্র্যাকটিক্যাল হয়ে সে স্যাডও হবে, আবার ভাবে প্র্যাকটিক্যাল হয়ে কোনো প্যাশনেটলি কোনো ডিসিশন নেব। আর এখানে এসেওছে দেখো নিজের কমফর্ট জোন থেকে বেরোনোর কথা ভাববে, কোনো ডিসিশন নেওয়ার কথা ভাববে, আজ পুরো দিন অনেক প্ল্যাটিং করবে কি করে আসবে। আর তোমার সঙ্গে না তোমার টুয়ার্ডস তার একটা প্যাশনেট ফিল হবে, অনেক অ্যাট্রাকশন ফিল হবে, কি করে একটা নিউ বিগনিং করবে, এই সব ভাববে আজ। তোমাকে সরি বলতে চাইবে, ইউনিভার্সের তরফ থেকেও না সে অনেক কিছু সাইন সিম্বল পাচ্ছে তোমার সঙ্গে যা যা করেছে, ইউনিভার্সও না তাকে অনেক কিছু করে বোঝাচ্ছে কর্মা, ওই আর তার কর্মা হচ্ছে ওই থার্ড পার্সন। তোমার সঙ্গে যা যা করেছিল না সেই থার্ড পার্সনও তার সঙ্গে সেই সব করছে। দেখো একদম হার্ট ব্রোকেন ফিল হচ্ছে, সেই জন্যই তো সেই থার্ড পার্টি থেকে বেরোতে চায়। অনেক
স্যাড হবে, মানে একদম ডিপ্রেশনের মধ্যে যাবে, তার মাইন্ড এক জায়গায় থাকবে না, ফ্লাকচুয়েট করবে আজ পুরো দিন, কারণ তোমাকে সরি বলতে চাইবে। দেখো একদম হ্যাং হয়ে থাকবে, স্টাক হয়ে যাবে, মানে সে বেরোতেও পারছে না, মানে তার মনে হবে সে এক জায়গায় স্টাক হয়ে গেছে, থেমে আছে, না আগে যেতে পারছে না, পেছনে গিয়ে সব ঠিক করতে পারছে। আর ওখানেও এসেছিল না, 8 of ওয়ান্স কিছু তো একটা এসেছিল, হ্যাঁ, যেখানে সে স্টাক হয়ে আছে। যাই হোক, দেখে নিও। তো জাজমেন্ট, দেখো তোমাকে আবার সেই সরি বলার কার্ড, ভগবান তাকে বুঝিয়েছে, ইউনিভার্স তাকে বুঝিয়েছে তোমাকে জাজমেন্ট দেওয়ার কথা ভাববে। ওকে, এখানেও এসেছে, দেখো এখানেও 3 of Swords এসেছে, একদম তার হার্ট ব্রোকেন ফিল হবে। এটা হচ্ছে তোমাকে নিয়ে ভেবে, মানে তোমার সঙ্গে সোল কানেকশন ফিল তো করে, কিন্তু কি করে আসবে এখন তোমার কাছে সেটা ভেবে তার একদম হার্ট ব্রোকেন ফিল হবে। আর অনেক বেশি দেখো, মানে যেদিন তোমরা এই রিডিংটা দেখছো সেদিন না সে পুরো, মানে রাতে তার ঘুম আসবে না, এরকম টাইপের এনার্জি হবে, একদম নেগেটিভ এনার্জি, শুধু পাস্টের কথা ভাববে আর তার রিগ্রেট ফিল হবে, ভাববে যে আমি কি করেছি, কখনো ব্যালেন্স করিনি এই সম্পর্কে, সবসময় নিজের মতো করে চালিয়েছি। আর দেখো আবার এসেছে নাইট অফ কাপস, তোমার কাছে আসার কথা ভাববে, তোমার সঙ্গে কথা বলার একটা কমিউনিকেশনের কথা ভাববে, কারণ দেখো তোমাকে কল টেক্সট করার কথা ভাববে, আর কল টেক্সট করে না একটা ক্লিয়ার কমিউনিকেশন করার কথা ভাববে, মানে ক্লিয়ারলি সব কিছু বলার, যা যা করেছিল পাস্টে সেই সব ব্যালেন্স করার কথা ভাববে। দেখো এর নিচেও ডেভিল, তোমার পার্টনারের লাইফে, আর ডেভিলের নিচে দেখো হেরোফেন্ট, কেউ তো আছে তোমার পার্টনারের লাইফে যে তোমার পার্টনারকে কন্ট্রোল করে, একদম নিজের কন্ট্রোলে রাখে। ইয়েস, তো কি করে ব্যালেন্স করবে সেই সব ভাববে আজকে পুরো দিন। আর তুমি তো কুইন অফ পেন্টিকেলস, তোমার পার্টনারকে কোনো দরকার নেই এখন, তোমার পার্টনারের এইসব ফিল হবে। চলো কিছু লাভ মেসেজ দেখি। মেসেজ ভিউয়ার্সদের পার্টনারের তরফ থেকে ভিউয়ার্সদের জন্য কি লাভ মেসেজ তারা তাকে কি বলতে চায়, ভিউয়ার্সদের পার্টনারের তরফ থেকে ভিউয়ার্সদের জন্য কি লাভ মেসেজ কি বলতে চায়। ইউ আর সো বিউটিফুল, আই মাস্ট হ্যাভ বিন ভেরি লাকি টু হ্যাভ ইউ ইন মাই লাইফ। এখন তোমার পার্টনারের মনে হবে তুমি অনেক বেশি সুন্দর, তোমার ইনার বিউটি আউটার বিউটি অনেক সুন্দর, মানে সে অনেক বেশি লাকি যে মানে তোমাকে সে নিজের লাইফে পেয়েছে। অবশ্যই কুইন অফ পেন্টিকলসের এনার্জি দেখো, দেখো আই কান্ট মুভ অন ফ্রম ইউ। ইয়েস, তোমার পার্টনার তোমাকে ভুলতে পারবে না, তোমার থেকে মুভ অন করতে পারবে না, সেটা বুঝে গেছে, কারণ এখানে এসেছে না 2 of Cups, সেই জন্যেই তো ভেবে ভেবে আসতেও পারছে না, আর সেই সব ভেবে ভেবে এত হার্ট ব্রোকেন ফিল হবে তোমার পার্টনারের আজ। আই নেভার থট আই উড লাইক ইউ দিস মাচ, মানে তোমার পার্টনারও কখনো ভাবেনি যে সে তোমাকে মানে এতটা পছন্দ করবে, এতটা ভালোবাসবে, মানে যতটা সে বাসে সে নিজেও ভাবেনি কখনো। আই অনলি ওয়ান্ট টু লাভ ইউ, সে শুধু তোমাকেই ভালোবাসতে চায়। অবশ্যই, কারণ কেউ তাকে কন্ট্রোল করছে এখন, সে বুঝতে পেরেছে না, নিজের ভুলগুলো বুঝতে পারছে। ইয়োর লাভ ইজ অল আই নিড টু ফিল কমপ্লিট, তোমার ভালোবাসায় সব কিছু তার জন্যে, যেটা দিয়ে সে কমপ্লিট ফিল করে। ইউ হ্যাভ টট মি দ্য ট্রু মিনিং অফ আনকন্ডিশনাল লাভ। ইয়েস, তুমি তাকে আনকন্ডিশনাল লাভ কী হয় সেটা শিখিয়েছো, মানে ভালোবাসা যে এক্স্যাক্টলি কী সেটা সে তোমার সঙ্গে থেকেই শিখেছে। মানে তোমার আগেও অনেকে এসেছে বা সে ম্যারিড হোক যাই হোক, কিন্তু সে তোমাকেই ভালোবাসে আর তুমি বুঝিয়েছো তাকে যে ভালোবাসা কী। তো আজ পুরো দিন তোমার পার্টনারের ফিলিংস এটাই হবে তোমাকে নিয়ে। তো এটাই হলো তোমার রিডিং। থ্যাংক ইউ সো মাচ।